হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সবাই রিকোয়েস্ট ছিল যে আমার প্রত্যেকটা বোনেরা বলেছো যে দিদিভাই ফর্মা কাটিং করে কিভাবে কাপড়ে বসাবে, কাপড় থেকে কীভাবে সেলাই করবে সবটাই দেখাবে। তো আজকে দেখো এই একটা কাঁথা স্টিচ ব্লাউজের পিসটা, তো এই পিসটা অনেকটাই ছোট আর এটা হলো 38 সাইজের। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো 38 সাইজের আমার ফর্মা কাটিং করা আছে, তো সেই জন্য দেখো আমি একদম ফর্মা কাটিংয়ের ব্যাগটা নিয়ে চলে এসেছি আর দেখছি যে ফর্মা কাটিং আছে কিনা। তো এটা আমি খুলে প্রথমে ফার্স্ট টাইম দেখছি। তো আমি এটা হচ্ছে ব্রা কাট হবে আর এখানে ফর্মা কাটিংটা করা আছে 38 সাইজের প্রিন্সেস কাট। তো আমি দেখেই চিন্তায় পড়ে গেলাম যে আমাকে তাহলে আবার ফর্মা কাটিং করতে হবে, তারপরে কিন্তু কাপড়। আর এটা এমনি কাপড় থেকে তো কাটা যাবে না, আর এতে কোনো লাইলেন দেওয়া হবে না, এমনি সিম্পল। তো সেই জন্যই আমি কিন্তু ফর্মাটা আমাকে কাটিং করতেই হবে, নাহলে হবে না। আর কাপড়ের পিসটা দেখতে পাচ্ছ, আর এই ধরনের পিসগুলো কিন্তু অনেকটাই ছোট হয়। তো আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না, কেননা প্রত্যেকটা ভিডিও ছাড়ার আগে নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো এইভাবেই কিন্তু কাটিং করে রেখেছিলাম আমি অনেকগুলো। আমি তোমাদের দেখিয়েছিলাম 36 সাইজের, 37 সাইজ, 34 সাইজ এইগুলো দেখিয়েছিলাম, কিন্তু 38 সাইজের আমি কিন্তু তোমাদের দেখাইনি। তো সেই জন্য আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আর এটা খুব তাড়াতাড়ি দিতে হবে। আর আমি ভাবলাম যে ফর্মা কাটিং করা আছে, তো ফার্স্ট টাইম দেখলাম যে না, করা নেই, এবার কি করা যাবে, তাহলে আমাকে একটা ফর্মা কাটিং করতে হবে আর এই কাপড়টা বসিয়ে দেবো। আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম, জানো তো। তো তারপরে দেখো একটা পেপার বার করে নিলাম। তো পেপার যেহেতু আছে আমার কাছে তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য এবার 38 সাইজের যে ফর্মা কাটিংটা হয় সেটা তোমরা ব্রা কাটের আমি 37 সাইজ 36 সাইজ দেখিয়েছি, তো সেমভাবে একই হবে, খালি এই সূত্রটা 1 সুতো করে বাড়বে। কেননা এটা হচ্ছে 37 সাইজে যেগুলো দেখিয়েছিলাম, এটা হচ্ছে 38 সাইজ, তো 38 সাইজের 1 সুতো করে বাড়বে। তো এইভাবেই কিন্তু আমি কাটিংগুলো করে নিচ্ছি। তো এটা তোমাদের আর দেখাচ্ছে না, কেননা এটা আর বারবার কি তোমাদের দেখাবো একই জিনিস। আর এটা খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, তাড়াহুড়োর মধ্যে মানে আমি যে কাটতে বসেছি, তো ওইটা সকালে কাটতে বসেছিলাম, তো ওইটা সন্ধেবেলা আমায় দিতে হতো, সেই জন্য আর তোমাদের দেখানোর সুযোগ পাই না। আমি ভেবেছিলাম ফর্মা কাটিং করা আছে তো তাহলে বসিয়ে দেবো, হয়ে যাবে। তো এই ভেবেই আমি কিন্তু ব্লাউজটা চিন্তা ভাবনা করিনি, জানি হয়ে যাবে, তো কিছুক্ষণ সময় লাগবে। তারপর ফার্স্ট টাইম তো আমি যখন ওই ফর্মা কাটিংটা বার করতে গিয়ে দেখছি যে ওটা হচ্ছে 38 সাইজের আমার প্রিন্সেস কাট ফর্মা কাটিং, তো এটা হচ্ছে ব্রা কাট হবে, তো কিছু করার নেই। তো সেই জন্য দেখো আমি কাটিংটা করতে বসে গেছি। আর এত কষ্ট হচ্ছিল, তো আমি বিছানার মধ্যেই কিন্তু কাটিংটা শুরু করে দিয়েছি। ভেবেছিলাম যে চাদরটা যদি কেটে যায় বিছানার, তো ওইটা আবার নতুন হয়ে যাবে। তো যাই হোক, তো আমি কিভাবে কাটিংটা করছি একটু ভালো করে দেখো তোমরা। তো তোমরাও কিন্তু এইভাবে ফর্মা কাটিং করে নেবে। ছোট অল্প কাপড় থাকলে, কম কাপড় থাকলে কোনো কাস্টমারকে ফেরত দেওয়ার দরকার নেই, এইভাবে ফর্মা কাটিং করে তোমরা বসিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। আর যে বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি ফর্মা কাটিং করে কীভাবে কাপড়ে বসে সেটা একটু দেখো, তো সেই বোনকেই বলছি তুমি একটু ভালো করে দেখে নিও, কিন্তু একই হবে সব কিছুটাই। আর আমি কিভাবে কাজটা করছি একটু ভালো করে দেখো। তো প্রথমে পেছন পাটটা কাটিং করে নেবে, তারপরে সামন পাটটা যেভাবে আমি সূত্রের সাহায্যে দেখিয়েছি। তো তোমাদের অনেকেই ভালোবাসে, তো আমি কি বলবো, খুব মুগ্ধ যে তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও, এত কিছু বলো, তো আমার খুব ভালো লাগে। তো তোমাদের সবটা দেখানোর আমি চেষ্টা করি, কিন্তু এখন এই ঈদের সময়টা করে আমার একটু কাজের চাপটা হচ্ছে। তো এরপরে আমি তোমাদের ঠিক দেখাবো, একটু ফাঁকা পেয়ে গেলেই আমি চেষ্টা করি যে তোমাদের কিছু না কিছু কাজ দেখানোর জন্য, যে যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। তো তারপরে দেখো ফর্মা কাটিংটা হয়ে গেছে, এবার আমাকে কিন্তু মেন কাপড়ে বসাতে হচ্ছে। তো এখানে যেহেতু আমি কোনো লাইলেন দেবো না, তাহলে মেন কাপড়ে কিন্তু সরাসরি আমি পেপারটা বসিয়ে দিয়েছি। দেখো তোমরা কিন্তু এইভাবে কাটিংগুলো করবে। তো তোমাদের যারা একদম নতুন আছো তাদেরকে বলছি, তো যারা জানো তাদেরকে নয়, যারা জানো না তাদের জন্য বলছি। তো এইভাবে কিন্তু ফর্মা কাটিং করে নেবে। আর সাইডে যদি কাপড় জুড়তে হয় তো একটু যে কাপড়গুলো থাকবে সেইগুলো দিয়ে কিন্তু কাপড়টা ঝুলে নেবে। তো চলো হাতা দুটো আগে, প্রথমে ফার্স্ট টাইম কিন্তু আগে হাতা কাটিং করবে আর পেছন পাটটা কাটিং করবে। তারপরে কি বলো তো, এই যে ছোট ছোট যে টুকরোগুলো আছে, তো ওইগুলোতে তুমি জোর দিয়ে করতে পারবে, কিন্তু হাতাতে আর পেছন পাটে কিন্তু এটাতে জোর দেওয়া যাবে না। তাই জন্য সবসময় চেষ্টা করবে যে তোমরা কাপড়ে, মেন কাপড়ে যখন বসাবে তখন হাতাটা আর পেছন পাটটা কাটিং করে নেবে। এক ধার থেকে কোনো কাপড় বেশি এক্সট্রা নষ্ট করার দরকার নেই, কেননা লাস্টে যদি বেশি হয় তো বেশি হবে, নাহলে কিন্তু কম হয়ে যাবে।
সেই জন্য বলছি হাতা আর পেছন পাটটা আগে বসাবে, তারপরে ছোট ছোট যে টুকরোগুলো আছে এইভাবে আমি যেভাবে বসাচ্ছি তো সেমভাবে বসিয়ে কিন্তু কেটে নেবে। আর এতে যে পেপার বসিয়ে যে কাপড়টা কাটিংটা করছি এতে কোনো এক্সট্রা কাপড় রাখতে হবে না, একদম সেম পেপারের মতন সেম করে তোমরা কাটিং করে নেবে। তো যেহেতু আমি যে মাপগুলো দেখাই, তো আমার কাজটা আমি তোমাদের বোঝাচ্ছি যে আমি যে কাজগুলো দেখাচ্ছি আমার মাপগুলো আমার কাটিংগুলো সবটাই কিন্তু কোনো এক্সট্রা করে কাপড় নিতে হবে না, এক্সট্রা করে কাপড় নিতে হবে না। পেপারটা বসিয়ে একদম পিন মেরে নেবে, নেওয়ার পরে কিন্তু একদম পেপারের গা থেকেই কিন্তু তোমরা কাটিংটা করে নেবে। আর এখানে এই ব্লাউজটা কোনো লাইলেন হচ্ছে না, তো সেই জন্য তোমরা একটু ভালো করে দেখে নাও। যারা লাইলেন ছাড়া কাটিং করতে চাও তারা সেমভাবে কাটিং করবে, আর যারা লাইলেন দিয়ে করতে চাও তারা আগে লাইলেনটা কাটিং করে নেবে এইভাবে, নেওয়ার পরে মেন কাপড়ে বসিয়ে তোমরা কিন্তু সেলাই করে নেবে। তো খুব সোজা, তোমরা যারা চিন্তা করছিলে, যারা ভাবছিলে যে কিভাবে করবে ফর্মা বসিয়ে, তো দেখো সেমভাবে এইভাবে করো। তো আমি দেখো অনেকটাই হাঁপিয়ে গেছি, যেহেতু এটা তাড়াতাড়ি দিতে হবে তাই জন্য আমি তোমাদের আর ঠিকঠাকভাবে কাটিংটা দেখাতে পারিনি। তো আমি নিশ্চয়ই আবার দেখাবো যে কোনো দিন, কিন্তু তোমরা কিন্তু এইভাবে করো। আর যারা 38 সাইজ বা 39 সাইজ 40 সাইজ করতে চাও, আমি যে 37 সাইজ 36 সাইজের যে ব্রাকাট ব্লাউজের কাটিংটা দেখিয়েছিলাম সেম একই হবে, শুধু সূত্র বাড়বে। শুধু যাদের 38 সাইজ করবে 1 সুতো করে সব জায়গাতে বাড়বে, আর যারা 39 করবে তাদের 2 সুতো করে বাড়বে, যারা 40 করবে তাদের 3 সুতো করে বাড়বে। তো সেমভাবে একবার একই হবে সব কিছু মাপটা, শুধু একটু একটু করে তুমি 300 200 করে বাড়তে থাকবে। তো বাড়ানোর পরে কিন্তু তোমরা এইভাবে পেপার থেকে কিন্তু কাপড়ে বসিয়ে কাটিংটা করে নেবে। তো আমি দেখো এই কাপড়টা কি বলবো, মানে কোনো দড়িও হলো না, একদম সেম হয়েছে। তো তাও আবার খাপের দিকে কিন্তু আমাকে একটু জোর দিতে হয়েছিল। তো ওখানে জোর দিলে কোনো ব্যাপার না, ওটা যেহেতু শাড়ির মধ্যে চাপা পড়ে যাবে, তো সেমভাবে যেখানে জোর দিতে হবে কিন্তু একটু ভেবে চিন্তে করবে। তো যেখানে দেখবে শাড়ির কাপড় চাপা থাকবে তো সেই খাপগুলোতে কিন্তু জোর দেওয়া যাবে, বা পেছনে বা হাতাতে কোনো জোর দেওয়া যাবে না, তাহলে দেখতে খারাপ লাগবে। তো তোমরা একটুকু ভালো করে মন দিয়ে কিন্তু কাটিংটা করবে। কাপড় বসিয়ে ফটাস করে কেটে ফেলবে না, আগে সব কটা কাপড় বসিয়ে নেবে, ঠিকঠাকভাবে হচ্ছে কিনা চিন্তা ভাবনা করে কিন্তু কাটিংটা করবে। তো যারা নতুন আছো তাদের জন্য বলছি, অনেক কিন্তু কাপড় নষ্ট করে ফেলবে। যারা নতুনরা, তো তারা নতুনরা অনেক কাপড় নষ্ট করো, তাই জন্য তোমাদের ভালো করে বলে দিচ্ছে আগে তোমরা কিন্তু পেপারগুলো কাপড়ে বসিয়ে নেবে, নেওয়ার পর কিন্তু সুন্দর করে কাটিংটা করবে। আজকের আমার এই ভিডিওটা তোমরা দেখার পরে দেখবে কাপড়ে কিভাবে পেপার বসিয়ে তোমরা কাটিং করবে, সেটা কিন্তু খুব সহজেই শিখে যাবে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমার ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, যে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। তো তাই জন্য আমি এত কাজ করতে পারি, এত কথা বলতে পারি তোমাদের জন্য। তোমাদের যে এত সুন্দর কমেন্টে আমি কিন্তু উত্তর দেওয়ার জন্য এত কথা শিখে গেছি বলার জন্য। তো তাই জন্য বলছি যে তোমরা যখনই কোনো ভিডিও দেখবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর লাইকটা দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে আমার কিন্তু সব পেপার বসিয়ে কিন্তু আমার কাটাটা হয়ে গেছে। এই যে টুকরো কাপড়টা যে পেপারের উপরে আছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমি জোর দেবো। একটু সাইডের দিকে দেখো, হাতার এই কোণের দিকে দেখো একটু শর্ট হচ্ছে, তাই জন্য আমি কিন্তু এই জোর দেওয়ার জন্য এই কাপড়টার মধ্যে রেখেছি। তো চলো এবারে আমাকে মেশিনে যেতে হবে, তার আগে টেবিলে যাই, টেবিল থেকে তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিই। তো দেখো পুরোভাবে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। এবার একটা করে আমি পেপারগুলো সব সরিয়ে নেওয়ার পর কিন্তু মেশিন আমাকে সেলাই দিতে হবে। এটা আমি 38 সাইজ বলে লিখে নিয়েছি। তো এবার আমাকে 38 সাইজের আর কোনো অসুবিধা হবে না ব্রাকাটে। তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোনো কাপড় কিন্তু আমি বেশি রাখিনি, একদম সেম করে নিয়েছি। এবার এটা পেছন পাটটা ভালো করে তোমাদের দেখায়। তো এটা একটা নর্মালি গলা হবে, পেছনে চৌকো। তো চৌকো বলেছে যে বারবার গোল গলা পরা হয়, তো এবার একটু চৌকো করে দিও। এই কাপড়গুলো না খুব ছোট থাকে, তাই জন্য পেপারে বসানোটাই ঠিক হবে। তো এই ছোটো টুকরো কাপড়টা দেখতে পেলে আমি সাইডে একটু জোর দেবো, এই হাতার সাইডে একটু না জোর দিলে হবে না, তো সেই জন্য। তো দেখো এবারে একটা করে সব পেপারের পিনগুলো সরিয়ে পেপারগুলো আমি সরিয়ে নিচ্ছি। তো এবার আমাকে মেশিনে যেতে হবে। এইটা দেখো আমি তাড়াহুড়োর মধ্যে এটা কাটা হয়নি, তো এটা আমি কেটে নিচ্ছি এখানে। তো দেখো কিভাবে কাটছি, দেখো একদম পুরো কিন্তু সেমভাবে কিন্তু কাটিংটা করছি। এই যে দেখো, তো দেখতেই পাচ্ছ কিভাবে কাটিংটা করছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না।
তো দেখতেই পেলে কিভাবে আমি সেলাই করলাম। এবার কিন্তু তোমরা এই বগলের মাপটা দেখে নেবে যে তোমাদের কাস্টমারের যতটার মাপ থাকবে সেই হিসাবে। তো সবটাই কিন্তু এবারে ফিতে দিয়ে ভালো করে মেপে নেবে। আর এখানে দেখো একটু ভালো করে মন দিয়ে দেখে নাও, এই যে ব্রা কাট ব্লাউজটা করবে, তো ব্রা কাট ব্লাউজটা করার পরে হাতাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না। আর এখানে আর একটা কথা, এই যে খাপগুলো দেখতে পাচ্ছ, তো এই খাপগুলো একদম মিডিল বরাবর, এই দুটো খাপের যেন সেলাইটা যেন ঠিক মিডিল বরাবর থাকে, এইগুলোও যেন ঠিক মিডিল থাকে। তো সবসময় একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবে এই দুটো খাপে যেন সমান সমান থাকে, আর নিচেরটাও কিন্তু সমান থাকে। তো এইভাবেই আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে অন্য কোনো নিয়ে। তো তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখতে হচ্ছে। আজকের আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।